সম্মানিত এবং এই গোলাপ ভোট কেন্দ্রিক আমাদের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রিকের এবং নির্বাচন পরিচালনা কমিটির যে অফিস আমরা যেখানে বিভিন্ন দিন আমাদের বিভিন্ন কার্যক্রম চালাবো সেগুলো সম্মানিত আপনারা সকলে অবগত আছেন 21 মে 2024 আমাদের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা যার পক্ষে সকলেই কাজ করবো বলে একমত পোষণ করেছি। আপনারা সকলেই জানেন এই শ্রীপুর থেকে বারবার নির্বাচিত সাবেক সকল মন্ত্রী একটি বাড়ি একটি খামারের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ কৃষক লীগের বারবার নির্বাচিত সাবেক সভাপতি সাধারণ সম্পাদক শ্রীপুরের কিংবদন্তি নেতা আলহাসেনপুরের রহমত আলী সাহেবের সুযোগ্য সন্তান, যিনি তার জীবনের 27টি বছর এই রাজনীতির পিছনে ব্যয় করেছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ করে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে আরাম-আয়েশের জীবনকে ত্যাগ করে মানুষের সেবা করার জন্য পিতার ন্যায় মানুষের সেবা করার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। সেই প্রিয় নেতা সৌদি অভিভাবক আমাদের যেমন হাসান দুর্জয় ভাইয়ের বুড়া প্রতীকের নির্বাচনে আমরা সকলেই একমত পোষণ করেছি। আমরা সকলেই তার বুড়া প্রতীকের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে আমাদের এই ফুলানির সিট উত্তর যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মালিক ভাই উপদেষ্টা এবং আমাদের শরাফত ভাই যুগ্ম আহ্বায়ক, আমাদের কান্দু ভাই উপদেষ্টা, আমাদের খলিলুর রহমান উপদেষ্টা, আমাদের বংশায়ক উপদেষ্টা সামান ভাই যুগ্ম আহ্বায়ক, তোফাজ্জল ভাই যুগ্ম আহ্বায়ক, আমাদের নুরু ভাই উপদেষ্টা, আমাদের মোতালেব কাকা হচ্ছে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা যুগ্ম আহ্বায়ক, হ্যাঁ আমাদের নুর ইসলাম ভাই যুগ্ম আহ্বায়ক, আমাদের সাইফুল যুগ্ম আহ্বায়ক, গোলাপ ভাই যুগ্ম আহ্বায়ক, আইনাল ভাই সদস্য, আমাদের বিলু এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। আমরা আসলে এখন পর্যন্ত আমাদের যে কাজটা করতে হবে আপনারা জানেন এই নির্বাচনটা আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং নির্বাচন, কারণ এখান থেকেই আগামীর শ্রীপুরের ভাগ্য নির্ধারিত হবে। আগামী দিন শ্রীপুরে কি হবে, শ্রীপুরের রাজনীতি কোন দিকে যাবে, শ্রীপুরের উন্নয়ন কি হবে সেইটা ভাগ্য নির্ধারণ হবে এই উপজেলা পরিষদ নির্বাচন থেকে। কেননা আপনারা গত 7 তারিখে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রহমত আলী সাহেবের সুযোগ্য অধ্যাপিকা রোমান আলী তুষিকে মন্ত্রী শেখ হাসিনা নৌকা দেওয়ার পরে আপনারা সকলেই তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং শেখ হাসিনা খুশি হয়ে তাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আপনারা সকলেই জানেন এটা কিন্তু আমাদের শ্রীপুরের জন্য অত্যন্ত গৌরবের এবং সৌভাগ্যের বিষয় যে আমরা এখানে একজন মন্ত্রী পেয়েছি। শ্রীপুরের ইতিহাসে রহমত আলীর পরে রোমান আলী তুষি, এটা নজিরবিহীন ঘটনা। একজন সংসদ সদস্য হওয়ার পরেই তাকে হইলো মন্ত্রিত্ব দিয়েছে। আমরা আশা করি যেহেতু শেখ হাসিনা তাকে এত পছন্দ করেন তাহলে সর্বোচ্চ কাজটা সর্বোচ্চ উন্নয়নটা কিন্তু শেখ হাসিনা তাকে দিবেন, এতে কোনো সন্দেহ আমাদের নাই। আমরা এই শ্রীপুরে তথা এই মাওনাইনে আমরা যে অঞ্চলে বাস করি শুধুমাত্র নেতৃত্বের কারণেই আমরা এই অঞ্চল বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। এখন আমাদের সুযোগ এসেছে। কি সুযোগ এসেছে? ধরেন বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিল আমাদের এই অঞ্চল থেকে আমাদের এই অঞ্চলের সুখ দুঃখের কথা, উন্নয়নের কথা আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি নাই। আমাদের কি প্রয়োজন, আমাদের কি ঘাটতি আছে, কি অভাব আছে, এখানে কোনো নেতা ছিল না। তাদের কাছাকাছি যায় যে বলবে যে লিডার আমার এই সমস্যাটা আছে, এটা একটু করে দেন, আমার এই মসজিদের সমস্যা, আমার এই রাস্তার সমস্যা, এই কাজগুলো করে দেন, এরকম কি ছিল না। আমরা এখান থেকে তাদের সাথে যোগাযোগ রাখি এবং আপনারা সকলে জানেন আমাদের মনির কাকা তার বাড়ি এখানে, তার সাথে দুর্জয় ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আমার সাথে দুর্জয় ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক, আমাদের সাথে নেতাদের কন্টিনিউ যোগাযোগ হয়। তো আমরা উন্নয়নের যে বিষয়টা আমাদের নেতাদেরকে একেবারে ম্যাপ করে দেওয়া আছে, কোথায় কি উন্নয়ন করতে হবে এটা হলো একটা ম্যাপ অলরেডি হলো। রহমত আলী সাহেব এই ফুলানির সিটের
এই মাউনানের একটা ম্যাপ তার বাসায় হলো আট করে রাখতেন যে কোন কাজটা হয়েছে, কোন উন্নয়নের বাকি আছে, এটা কাউকে বলতে হতো না। তিনি হলো ম্যাপ দিকে বলতে পারতেন এই কাজটা বাকি। রুমান আলী তুষি আপা সেম কাহিনী, সেই বাসাতেই আপা থাকে, সেখানেই এই ম্যাপটা করা আছে। আর বিশেষ করে এই ফুলানিসির গ্রামটাকে আপা যখন সংরক্ষিত আসনের এমপি, তখন এই গ্রামটাকে তিনি একটা আদর্শ গ্রাম হিসেবে ধরে নিয়ে এই গ্রামে কিন্তু আইসা আপা কিন্তু অনেক কাজ দিচ্ছে, আপনারা জানেন, অনেকগুলা পরে স্ট্রিট লাইট দিচ্ছে, অনেকটি রাস্তা দিচ্ছে, সোলিং করে দিচ্ছে। তখন কিন্তু তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন। তো তিনি যখন এই গ্রামটা তার হৃদয়ে ধারণ করছেন, তা আমরা আশা করি দুর্জয় ভাই যেহেতু এতদিন রাজনীতি করছেন, তুষি আপা মন্ত্রী, শেখ হাসিনা কাজ দিবে কাকে? তুষি আপাকে দিবে, তোমার এলাকায় এই কাজ করো। দুর্জয় ভাই যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, তাহলে এই দুর্জয় ভাই কি বলতে হবে যে আমাকে কাজ দাও? আমি মনে করি বলতে হবে না। ভাই বোনের যে সম্পর্ক, দুর্জয় সাহেব শুধু বলবেন এই কাজটা আমি করলাম, এখানে কিন্তু সে আবার কোনো বাধা দিবে যে না এই কাজ তুমি করো না? বাধা দিবে না। তো আমরা চাই আপনারা সকলে মিলে, দুর্জয় ভাই উপজেলা চেয়ারম্যান হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের কি কোনো সন্দেহ আছে? মনের ভিতরে কোনো দুর্বলতা হয় কি যে দুর্জয় উপজেলা চেয়ারম্যান হবে না, এরকম কোনো কথা হয় কি? কোন রকম মনে দুর্বলতা নিয়ে না, দুর্জয় ভাই ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান হবে, শুধু সময়ের ব্যাপার, আর কোনো কিছুর কোনো ঘাটতি নাই। সকল প্রস্তুতি ইনশাআল্লাহ সম্পূর্ণ, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, তিনি উপজেলা চেয়ারম্যান হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো এখানে যে গ্রামটা নিয়ে আমাদের আপা হৃদয়ে ধারণ করেন, দুর্জয় ভাই হৃদয়ে ধারণ করেন, যে এইখানে কিন্তু রহমত আলী সাহেব বারবার আসছে। এই মুডটার কথা আমি বলতেছি, রহমত আলী সাহেব যখন নির্বাচন করছে তখন কিন্তু এই মুডে তিনি প্রোগ্রাম করছে। আপনারা দেখছেন দুর্জয় ভাই এই মুডে বারবার আসে, আমরা নিয়ে আসি তাকে। তুষি আপাকেও কিন্তু আমরা বারবার এই মুডে নিয়ে আসি। কেন নিয়ে আসি? এই এলাকার সাথে পরিচয় করে, এলাকার মানুষের সাথে পরিচয় করে, এই এলাকার উন্নয়নের জন্য তারা যত বেশি আসবে, আমরা তত বেশি তাদের কাছ থেকে পাবো। তো আমার কথাটা হচ্ছে যে পাশ করবে দুর্জয় ভাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইনশাআল্লাহ কথাটা হলো আমরা যে ভোটটা দিব, আমরা কত পার্সেন্ট ভোটটা দিলাম, তখন কিন্তু কথা আসবে যে এত চিন্তা ভাবনা আমার এই মানুষ নিয়ে, কিন্তু সেই গ্রাম থেকে আমার ভোট পাওয়া এরকম হয়, আমরা কিন্তু লজ্জা পাবো। 90% একজন শিক্ষিত, 5 ওয়াক্ত নামাজ পড়ে দুর্জয় ভাই, এরকম ভালো মানুষ, এরকম আল্লাহ ভক্ত মানুষ, এরকম শিক্ষিত, যার ভিতরে কোনো লোভ লালসা নাই, কোনো হিংসা নাই। আপনারা নির্দ্বিধায় একজন ভালো মানুষকে পক্ষে কাজ করতেছেন, এটা আপনারা অন্তরে বিশ্বাস রেখে ভালো মানুষের সাথে হইলো আপনারা আছেন। তো আশা করি আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভোটটা এখান থেকে দুর্জয় ভাইকে ইনশাল্লাহ আমরা দিব। দেওয়ার পরে 21 তারিখের পরে ইনশাল্লাহ বিজয় মিছিল দেওয়ার পরে আমরা এই গ্রাম থেকে সকলে যাব, যে বলবো যে নেতা আপনাকে আমরা এখান থেকে সর্বোচ্চ ভোট দিচ্ছি, এখন আপনি আমাদের যে দাবিগুলো আছে, যে কাজগুলো আছে, আপনি এই কাজগুলো করে দেন। ইনশাআল্লাহ আপনারা সকলে এটার মধ্যে একমত আছেন তো? আছে, সন্দেহ আছে নাই? তা যদি না থাকে, এখন হলো আমাদের যে কাজটা, এখানে আমাদের আহ্বায়ক, আহ্বায়ক, উপদেষ্টা মন্ডলী আছে, আমাদেরকে সময় 10-12 দিন সময় আছে আমাদের হাতে। আমাদেরকে অবশ্যই বাড়ি বাড়ি যাইতে হবে। দুর্জয় সালাম একা মানুষ, তার পক্ষে এরিয়া উপজেলাটা কিন্তু এই একটা ইউনিয়ন না, একেবারে সংসদ নির্বাচন যতগুলো ইউনিয়ন হয়েছে, শুধুমাত্র আপনার ওই গাজীপুর সদর, ফিরোজ আলী, মির্জাপুর, এই তিনটা বাদে আর আছে পুরাটা নিয়ে কিন্তু উপজেলা। প্রত্যেক ঘরে ঘরে প্রিয় নেতার পক্ষে যাওয়া সম্ভব না। আমরা সকলেই একজন দুর্জয় হয়ে আমরা ভোটারের দ্বারে দ্বারে যাব, প্রত্যেক ঘরে ঘরে যাব, আমাদের মা বোনদেরকে বলবো, উন্নয়নের কথা বলবো। ইনশাআল্লাহ তার অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন এবং ভোট দেবেন, এটা আমরা বিশ্বাস করি। এখন এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন এবং দিক নির্দেশনা যাই হোক, আমরা আলোচনাটা উন্মুক্ত রাখতেছি। আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের মনের ভাষা প্রকাশ করবেন। কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন, যেখানে যে সমস্যা থাকবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে। আমরা একটা কথা বলি যে আপনারা ইতিমধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন, যারা দুর্জয় ভাইয়ের সৈনিক, যারা দুর্জয় ভাইয়ের রাজনীতি করে, দুর্জয় ভাইয়ের নির্বাচন করে, তাদের দিকে আঙুল তুলে তাকাবে, তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবে, এরকম ম্যান শ্রীপুরে এখন আর জন্ম নেয়। পাওয়ার হাউস শেষ হয়ে গেছে। যারা দুর্জয় সাহেবের পাওয়ার নিয়ে মানুষকে ভয় দেখাইতো, হুমকি দিত, সেই পাওয়ারের আর কোনো টাইম নাই। পাওয়ার চলে গেছে, আর পাওয়ার এখানে ফেরত আসবে না। সুতরাং আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনাদের নির্বাচন পরিচালনা করবেন, কাজ করবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নেতা আপনারা কালকে একটা বিষয় দেখছেন, গাজীপুরে আমাদের
একজন নির্বাচন পরিচালনা করার সময় একটা গণসংযোগের মধ্যে আমাদের প্রতিপক্ষ সেখানে ম্যাজিস্ট্রেট পাঠায় দেখছেন আপনারা, কিন্তু দুর্জয় সাহেব কি করছে, মাঠ ছেড়ে চলে গেছে, সেই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তার কর্মীকে রক্ষা করিয়া সেই লোকজনকে সেক্ষেত্রে বিদায় দিয়ে তারপরে নেতা আসছে। নেতা বলছে আমি আমার কর্মীর জন্য প্রয়োজন বোধে জীবন দিব, কিন্তু আমার কর্মীকে বিপদে রেখে আমি মাঠ ছেড়ে যাবো। এরকম একজন নেতা নির্বাচন আমরা করতে পারতেছি বলে আমরা গর্বিত, আমরা গর্ববোধ করি যে দুর্জয় সাহেবের মতো একজন মানুষের সাথে হলে আমরা আছি। এখন আপনারা আমাদের বাড়ি বাড়ি যাইতে হবে, আমরা এখনো বাড়ি যাইতে পারি নাই, আর আমাদের একটু ব্যর্থতা আছে, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ডবিল ছিল না, বেস ছিল না, যার কারণে একটু ইয়ে করে যাইতে পারি নাই। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যখনই ঘুরে আসবেন সকলে একত্রিত হয়ে একসাথে বসে এখানেই করবেন, অফিসে বসবেন, আপনারা চা পান খাবেন, মানুষের সাথে কথা বলবেন, কোনো সমস্যা না, কোনো সমস্যা হবে না, যা লাগে আমরা তা দিয়ে আপনাদের সাথে থাকবো। এখন কালকে থেকে আমরা এলাকায় বের হবো, এইভাবে এই বিষয়ে আপনাদের সকলের উন্মুক্ত মতামত আশা করছি, কিভাবে আমরা কাজ করতে পেরে যেতে পারি, আপনারা একটু সকলে যাবেন আমাদের মতামত। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ গোরা মার্কার জয় হোক, দুর্জয় ভাইয়ের জয় হোক, জয় বাংলা, জয় হোক। জয় বাংলা, জয় বাংলা, ইনশাল্লাহ কাজ করবো। কালকে